হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টু আনাদার ভ্লগ। আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা দারুণ ইয়াম্মি টেস্টি রেসিপি। দেখেই বুঝতে পারছো স্টার্টিংটা, আমি একটা রেসিপি বানিয়েছিলাম রিসেন্টলি, আর সেটার নাম হচ্ছে বাটার গার্লিক চিকেন। তো চলো দেরি না করে রেসিপিটা স্টার্ট করে দিই। আর তোমরাও আমার এই পদ্ধতি ফলো করে রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছিল। তো এখানে আমি ভালো করে ধুয়ে 400 গ্রাম মতো বোনলেস চিকেন রেখেছি। তারপরে এখানে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি দুটো, হাফ করে কেটে নিয়ে আমি দিচ্ছি যাতে দিতে সুবিধা হয়। তো এরপরে এটাকে ভালো করে মিক্সচার করব, আর তারপরে দিয়ে দেবো আদা আর রসুন বাটা, আর তারপরে দিয়ে দেবো সামান্য কিছুটা লবণ। তো এইগুলো দিয়ে খুব ভালো করে চিকেনটা ম্যারিনেট করে রাখছি বেশ কিছুক্ষণের জন্য, অন্তত আধা ঘন্টার জন্য। তারপরে আমি এদিকে গ্যাসটা হাই ফ্লেমে করে বসিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার জন্য। কড়াইটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তাই জলটা শুকোনোর পরেই আমি দেবো হচ্ছে সাদা তেল। এবারে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সাদা তেল দিয়ে দিলাম, ভালো করে তেলটা বেশ ফুটবো। তারপরে ওদিকে আমি ততক্ষণে চিকেনের বাকি ম্যারিনেশনটা কমপ্লিট করে ফেলবো। তো চলো দেখি বাকি ম্যারিনেশন করতে কি কি লাগছে। প্রথমেই লাগছে হচ্ছে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার এবং 2 থেকে 3 চামচ মতো ময়দা। এই দুটো উপকরণ দিয়েই কিন্তু পরিমাণ মতো ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে আবারও 1 ঘন্টার জন্য। ভালো করে ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে যাবে, এরকম আঠালো আঠালো মতো দেখতে হবে চিকেনটা। তারপর আমি চিকেনগুলোকে ব্যাচ ব্যাচ করে ভেজে নেব। খুব পেশেন্স নিয়ে কাজটা করতে হবে, কারণ তাড়াতাড়ি করতে গেলে চিকেনটা পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো আমি চিকেনটা ম্যারিনেশন করে 1 ঘন্টা রেখেছিলাম। তারপর এদিকে আমার সাদা তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে চিকেনগুলো ব্যাচ ব্যাচ করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আগেও বললাম হাই ফ্লেমে দিলে হবে না, মিডিয়াম ফ্লেমে রেখে আমাদের চিকেনগুলোকে ব্যাচ ব্যাচ করে ধৈর্য নিয়ে ভাজতে হবে। তো চলো চিকেনগুলো ভাজা হতে থাক, ততক্ষণে তোমরা আমাকে বলো তো আমার ভ্লগটা তোমরা কে কোথা থেকে দেখো। আর আমার চ্যানেলের ভ্লগগুলো যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু চিকেনগুলো ব্যাচ ব্যাচ করে দিয়ে দিচ্ছি। 2-3টে ব্যাচে আমার চিকেনগুলো ভাজা কমপ্লিট হয়েছিল, সম্ভবত 2টো ব্যাচেই হয়েছিল। বেশ কয়েকদিন আগেই এই রেসিপিটা বানিয়েছি, আজকে ফাইনালি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ খেতে কিন্তু দারুণ ইয়াম্মি হয়। রুটি বা তোমরা পরোটা এই জাতীয় যে কোনো জিনিসের সাথে সার্ভ করতে পারো, বা স্টার্টার হিসেবেও কিন্তু এটা ভীষণ ভালো চলে। তো দেখো আমার 1 ব্যাচ চিকেন দেওয়া মোটামুটি কমপ্লিট। এবার এগুলোকে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে দুপাশ ভালো করে গোল্ডেন ইয়েলো ব্রাউন করে ভেজে নিতে হবে। চিকেন ভাজার কাজ চলছে। এবারে দেখো 50% মতো চিকেনের এক পাশটা ভাজা হয়ে এসছে। এবার আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি ও পাশটা ভাজার জন্য। এবার আস্তে আস্তে চিকেনের ব্যাচগুলোকে সমস্ত উল্টে দিলাম। আমার চ্যানেলের এরকম রেসিপি ভ্লগ দিতে তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই একটা ছোট্ট মূল্যবান কমেন্ট করে তোমরা জানাতে পারো। আর এরকম সুন্দর সুন্দর আরও ভ্লগ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পেজটা ফলো করে রেখো। তো দেখো একটা পাশ কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে, আর একটা পাশ উল্টে দিলাম। এবার দুটো পাশে কিন্তু প্রায় 70-80% মতো ভাজা হয়ে এসেছে। আমি একটুখানি সময়ের জন্য এটা ঢাকা দিয়ে রাখছি যাতে একটু ভাপে ভাপে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। এখনও কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি গ্যাসটা। গ্যাস কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা পুরোটা করতে হবে, চিকেন ভাজাটা কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু হাই ফ্লেম করলে পুড়ে যাওয়ার চান্সেস থাকবে। তো এত কষ্ট করে খাটনি করে গরমের মধ্যে যখন রান্না করবে তখন কিন্তু একটু পেশেন্স নিয়েই রান্নাটা করতে হবে। তো দেখো চিকেনটা ভাজা হতে থাকছে, তার মধ্যে আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্ট রেডি করে নিয়েছি, যেমন কিছুটা কুচনো ধনেপাতা, কুচনো রসুন, আর হচ্ছে 1 চামচ মতো বাটার, মানে যেটা আমরা বাংলায় মাখন বলি, আর হচ্ছে 1 চামচ মতো ময়দা। তো এইগুলো দিয়ে তৈরি হবে হচ্ছে বাটার গার্লিক সসটা। তো দেখো এখানে আমার চিকেন ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি তেলটা একদম সম্পূর্ণ তুলে রেখে দিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে যে 1 চামচ বাটারটা রেডি করে রেখেছিলাম সেইটা। বাটারটা দিয়ে বেশ কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর বাটারটা পুরোটা মেল্ট হয়ে গেলে এবার বাটার গার্লিক সস তৈরির জন্য একে একে দিয়ে দেবো সমস্ত উপকরণগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি
রসুন কুচো করে রেখেছি সেই রসুনগুলো দিয়ে দিলাম। এটাও খুব ভালো করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। তারপরে বাটার গার্লিক সস রেডি করার জন্য এবারে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতো ময়দা। এই ময়দাটা দিয়েও বেশ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে সাদা তেল, খুব সামান্য পরিমাণে। এটা স্কিপও করতে পারো তোমরা, পুরোটাই বাটার মানে মাখনের দিয়েও তৈরি করতে পারো। আমি এখানে অল্প একটু সাদা তেল দিয়েছিলাম। আর এবারে দিয়ে দিচ্ছে হচ্ছে বাটার গার্লিক সসের মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে 1 বাটি দুধ। এইবারে কিন্তু সব উপকরণগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে একদম বাটার গার্লিক সস। এবার অনেকটা যখন রেডি হয়ে এসেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি চিনি, অল্প সামান্য নুন আর একটু গোলমরিচ গুঁড়ো। এবার এই উপকরণগুলো দেওয়ার পরও বেশ 5 মিনিট মতো এই সসটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে রেডি করব। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা চিকেনগুলো। তো পুরো রেসিপিটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বাড়িতে এরকম ইয়াম্মি রেসিপি অবশ্যই বানিয়ে টেস্ট করে দেখো। আমি কথা দিচ্ছি আমি একদম যেমন দেখাচ্ছি তেমন সুন্দর মানে কালারও আসবে এবং সুন্দর খেতেও হবে। তো এবার দেখো ভেজে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম, একদম গোল্ডেন ইয়েলো ব্রাউন করে কিন্তু আমি চিকেনগুলোকে ভেজেছি। আর এবার বাটার গার্লিক সসটার সাথে চিকেনগুলোকে ভালো করে মিক্স করে দিলে আর তারপরে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের বাটার গার্লিক চিকেন। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আবারও বললাম। তো দেখো এখানে কিন্তু আমাদের বাটার গার্লিক চিকেন একদম রেডি টু ইট। এই যে বাটার গার্লিক চিকেনের ফাইনাল লুক। এবার এটাকে সার্ভ করে নিলেই হয়ে যাবে। তো এটা এরকম গ্রেভি হয় না, এরকম মাখা মাখাই হয় চিকেনটা। তো এই হচ্ছে বাটার গার্লিক চিকেনের সম্পূর্ণ রেসিপি। আমি মিনি ব্লগও তোমাদের সুবিধার জন্য শেয়ার করে দেব। অনেকের সময় হয় না বড় ব্লগ দেখার, তারা অবশ্যই মিনি ব্লগটা চেক আউট করে নিও। এখন আপাতত আমি এটাকে শেয়ার করে দিচ্ছি। আর দেখো এখানে আমি কিন্তু সার্ভ করে নিচ্ছি একটা সুন্দর ডিশ কিনেছি আমি রিসেন্টলি বড় বাজার থেকে। তো আমি ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা যখন শেয়ার করছি এই ডিশেতেই চিকেনগুলোকে সার্ভ করি। তো দেখো আমি চিকেনগুলো সার্ভ করে নিয়েছি। আমাদের বাটার গার্লিক চিকেন কিন্তু একদম রেডি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। তো তোমরা কে কবে এই রেসিপিটা বাড়িয়ে বাড়ির লোককে একদম চমকে দিতে চাইছো, একদম সারপ্রাইজড করে দিতে চাইছো, এরকম সুন্দর একটা রেসিপি করে খাইয়ে এবং অনেক অনেক প্রশংসা করতে চাইছো, আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই রেসিপিটা ফলো করে কে কে বানালে আর কেমন টেস্ট হলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো চলো আমার কিন্তু সার্ভ করা কমপ্লিট। এবার জাস্ট তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি যে কেমন লাগছিল ইয়াম্মি লুকটা। দেখেই তো বুঝতে পারছো খেতে কতটা সুন্দর হয়েছিল। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সকলে টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।